ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা খুলেই দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন কর্নার থেকে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন এবং পুলিশ হয়রানি হচ্ছেন। বিভিন্ন মানুষের বক্তব্যটা হচ্ছেন যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং এই সরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যাদেরকে গ্রেপ্তার করছেন তারা অনেকেই কোনো অপরাধের সাথে জড়িত নয়। একাধিকভাবে মামলা হচ্ছে, এক একটা মামলায় 400, 500, 1000 লোককে আসামি করছেন এবং এই আসামিরা যারা হচ্ছেন তারা অনেকেই নিরপরাধ, অনেকেই কোনো অপরাধমূলক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নন, অথচ বিভিন্ন থানায় তাদের মধ্যে এজাহার দায়ের হচ্ছেন এবং তাদের মধ্যে একাধিক মামলা হচ্ছেন। মর্মে বিভিন্নভাবে আসামি কর্তৃপক্ষ অভিযোগ করছেন এবং আজকে বাংলাদেশের ফেসবুক মিডিয়া এবং পত্রপত্রিকায় বিভিন্নভাবে আসতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেক লোকরাই মামলা খাচ্ছেন এবং বাংলাদেশের গ্রাম পর্যায় থেকে শুরু করে সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের মামলার সৃষ্টি হচ্ছেন এবং যারা মামলায় অ্যারেস্ট হয়ে জেলখানা যাচ্ছেন তাদের পরিবারের বক্তব্যটা হচ্ছেন নিরপরাধভাবে তারা জেলে ঢুকছেন, কোনো অপরাধের সাথে তারা সংশ্লিষ্ট নয়। এবং অনেকের বক্তব্যটা হলেন যে অপরাধের কারণে মামলায় তারা এজাহার করছেন বা তাদেরকে গ্রেপ্তার করছেন সেই অঞ্চলেও বা সেই এলাকায়ও এই আসামিরা কখনো অপরাধ করতে যান নাই, এ ধরনের মন্তব্য আসছেন। কোনো মামলা, কোনো সংশ্লিষ্ট সরকারের কোনো এজেন্সিরা মামলা রেকর্ড করেন, তাদের কাছে আমার বক্তব্যটা হলেন তারা যেন এই রেকর্ড করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ইনফরমেন্ট পিটিশনার হিসেবে যখন কোনো দরখাস্ত থানায় জমা দেন সেই রেকর্ডে অনেকের নামই থাকতে পারেন, কিন্তু তারা যে অপরাধের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এইটা হয়তো বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে নিশ্চিত করবেন যে কারা কারা অপরাধ করেছেন এবং প্রাথমিকলি কোনো মামলা তদন্ত না করে বা কোনো ব্যক্তি অপরাধের সাথে সংশ্লিষ্ট নয় এরকম কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ডিং করলে লার্নেড কোর্ট হয়তো বা সিডব্লিউ বলে অনেক আসামিকে জেলে দিচ্ছেন। এই নিরপরাধ কোনো ব্যক্তি যখন জেল খাটেন তখন কিন্তু আইনের অপব্যবহার হয় মর্মে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিন্তু মন্তব্য করছেন। আজকে আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন যে মাননীয় সরকার প্রধান, আপনি নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস, আপনার এই শাসন আমলে অন্যায়ভাবে এবং বিভিন্নভাবে মানুষজন মিথ্যা মামলায় অ্যারেস্ট হচ্ছেন। অনেকের বক্তব্যটা রয়েছেন এই 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে অরাজকতা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, বিভিন্ন সংগঠনের লোকজন করছেন, অথচ সংশ্লিষ্ট এরিয়ার থানায় বা সংশ্লিষ্ট এরিয়ার আইন প্রয়োগকারী সংস্থার লোকজন কিন্তু আওয়ামী লীগের অনেক লোকজনকে গ্রেপ্তার করছেন এবং তাদের বক্তব্যটা হচ্ছেন যে কোনো অপরাধ হলে আওয়ামী লীগের লোককে ইনক্লুডিং করছেন এবং আওয়ামী লীগের গ্রাম পর্যায় থেকে শুরু করে থানা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে যে সমস্ত লোকরা বা সাধারণ লোকরা যারা আওয়ামী লীগ করছেন বা আওয়ামী লীগের সমর্থিত ছিলেন তাদেরকে বিভিন্নভাবে মামলা হয়রানি করে গ্রেপ্তার করে আনছেন, অথচ তারা সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়। এই বাংলাদেশের 55,598 বর্গ মাইলের কোথাও যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা অন্যায় করে থাকেন, রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করে থাকেন বা কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তার বিরুদ্ধে আপনি ফৌজদারি মামলা রেকর্ড করবেন বা আইনগত কোনো পদক্ষেপ নেবেন সে বিষয়ে আমি আপনাকে বারণ করছি না, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তিকে কোনো ফৌজদারি মামলা ইনক্লুডিং করে তাকে আদালতে ফরওয়ার্ডিং করা হয়, সেক্ষেত্রে আইন নীরবে কাঁদছে। আমার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন আপনারা এই বাংলাদেশে যে সংস্কার করছেন, সংস্কারের নামে যদি এরকম হয় যে বাংলাদেশের 55,598 বর্গ মাইলের এই ভূখণ্ড থেকে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে বা বিভিন্ন নেতাকর্মীদেরকে
মামলা ইনক্লুডিং করে তাদেরকে হয়রানি করা হবে। দমননীতি পরিহার করে এই বাংলাদেশকে শান্ত শৃঙ্খলা রাখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। পাশাপাশি আরও আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে লুটতরাজ হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, যদি আপনারা এ সমস্ত অপরাধের কারণে নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ইনক্লুডিং করেন, তাহলে প্রকৃত অপরাধী যিনি থাকবেন তিনি হয়তো আইনের আওতার বাহিরে চলে যাবেন। এবং প্রকৃত অপরাধীরা যদি আইনের আওতায় কঠিন কেউ না আসে, তাহলে আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না এবং আপনার আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলে বাংলাদেশের গণমানুষরা মন্তব্য করছেন। আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন, যারা অপরাধ করবেন সে প্রকৃত অপরাধের ঘটনাকে তদন্ত করে যারা প্রকৃতভাবে ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন বা অপরাধ করেছেন সেই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হোক। বিনা অপরাধে কোনো মানুষকে যাতে হয়রানি করা না হয়, কোনো মানুষকে যেন আইনের আওতায় আনা না হয়, বিনা অপরাধে কোনো মানুষকে যেন হয়রানি করে জেল হাজতে পাঠানো না হয়, সে বিষয়ে সরকারকে সজাগ থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।